1971 সালের মার্চ মাসের গণহত্যা নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ যে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এতদিন জাতিকে গিলাইছে সেটা হইতেছে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে এত আসন যেতে সেই আলাপে আজ আর গেলাম না। ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলছে কিভাবে সে 70 সালের নির্বাচনে একাই অসংখ্য ভোট দিছে ভোট কেন্দ্রে গিয়া। এই শুনে রাখেন। 70 ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি ভোটার কিন্তু হইনি, কিন্তু আমি নিজে কিন্তু ফলস ভোট দিয়েছি এবং একটা দুইটা না অনেকগুলোই দিয়েছি। খালি ইলিয়াস কাঞ্চন না, আমাদের ব্যক্তিগত পরিচিত অসংখ্য ব্যক্তি আছে যারা ওই সময় ভোট দেওয়ার মতো বয়স না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্যাডারদের সাথে ভোট কেন্দ্রে অসংখ্য ব্যালট পেপারে সিল মারে আসছে। আজকে আর তাদের নামধাম কইলাম না, এইসব আলাপ অন্য দিন হবে। আপনার আশেপাশে 70-এর নির্বাচনে ভোট দেওয়া আর অংশ নেওয়া এরকম কেউ থাকলে জিগায় দেখেন। পাকিস্তানের মার্শাল ল অথরিটি কেন এইসব দেখাও চুপ করেছিল, সেটা আজকে এই আলাপ, সে আলাপে আসতেছি। আজকের আলাপ হবে মার্চ মাসে এবং তার আগে নির্বাচনের পর কি নেগোসিয়েশন, আলোচনা, আলাপ হয়েছিল এবং 25শে মার্চ রাতের ঘটনা কেন ঘটে, অবাঙালি মুসলমানদের সাথে তখন এবং তার আগে কি হয়েছিল। এপিসোডটা একটু দীর্ঘ হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অনেক অজানা ভয়ঙ্কর কাহিনী জানতে পারবেন। আমরা আগের ভিডিওতে আওয়ামী লীগের ভুয়া অর্থনৈতিক শোষণের বয়ানকে জয় বাংলা করছি, এইটাই যদি না দেখে থাকেন আবার দেখতে পারেন। মার্চ মাস নিয়ে ইন্ডিয়া আওয়ামী লীগ জাতি এবং দুনিয়াকে গিলাইছে একটা ন্যারেটিভ। এটা গিলাইছে মূলত ইন্ডিয়ান গণমাধ্যম এবং তাদের লেসপেন্সার আওয়ামী লীগের প্রোপাগান্ডার জোরে। এখন ভারতীয় গণমাধ্যম আর আওয়ামী লীগ প্রোপাগান্ডা কি মাল সেটাই প্রজন্ম বর্তমানে বাংলাদেশিরা হারে হারে টের পাইতেছে। দেখছেন না এইটারে? ये सबसे बड़ी खबर है और पाकिस्तान का एक कार्गो शिप भारत के बिल्कुल करीब खड़ा है। एमवी अल बखेरा नाम का ये जहाज बांग्लादेश के चांदपुर बंदरगाह में लंगर डाले बैठा है और सबसे बड़ी बात तो ये है कि इस पाकिस्तानी कार्गो शिप में 250 किलो आरडीएक्स, 100 AK-47 राइफल, जिसे बांग्लादेश में एक सुरक्षित जगह पर उतार लिया गया। যাই হোক, আসেন আমরা দেখি কি ছিল সেই বয়ান। সেই বয়ান বলে 1970 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। আওয়ামী লীগের বিজয় দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে। তারপরে ক্ষমতা হস্তান্তরে তারা তালবাহানা শুরু করে। ইয়াহিয়া খান 1 মার্চ ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে। এর প্রতিরোধে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন গড়ে তোলে। ইয়াহিয়া ঢাকায় এসে আলোচনার নামে সময় ক্ষেপণ করে এবং 25শে মার্চ হঠাৎ কইরা ঘুমন্ত নিরস্ত্র শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপায় পড়া গণহত্যা শুরু করে। এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায়, পূর্ব বাংলাকে মুক্ত কইরা শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয়। তাই তো, এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেড ইজি বয়ান, তাই না? এই বয়ান নিয়ে আলোচনা এবং আসল লোমহর্ষক ষড়যন্ত্র উন্মোচন করার আগে কিছু ব্যাপারে পরিষ্কার করে নিই। এই সমস্ত ব্যাপার বোঝা অত্যন্ত জরুরি। পুরো ষড়যন্ত্র বুঝতে হলে আর একটু আগে যাইতে হবে, আমাদের ভারত ভাগের টাইম থেকে শুরু করতে হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। উনিশশো 1947 সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের ডোমিনিয়ন হিসেবে স্বাধীনতা লাভ করে। ডোমিনিয়ন আর রিপাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে ডোমিনিয়ন কার্যত স্বাধীন হইলেও সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। একটা ডোমিনিয়নের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী, তবে ডোমিনিয়নের পার্লামেন্ট বা আইনসভার স্বাধীনতা আছে। তারা যদি চায় তাদের আইনসভা নিজেদেরকে রিপাবলিক ঘোষণা কইরা ইংল্যান্ডের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক সেট করতে পারে, তখন তাদের নিজস্ব রাষ্ট্রপ্রধান থাকবে। ভারত 1950 সালে নিজেদের সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে। পাকিস্তান 1956 সালে সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে। পরে ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ন শব্দ বাদ দিয়ে কমনওয়েলথ শব্দ চালু করে। এখন অনেক দেশ আছে যারা ডোমিনিয়নের মতো, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই সমস্ত দেশের রাষ্ট্র